রাজস্থান ভ্রমণের ষষ্ঠ পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আমি দেবু এবং আমার চ্যানেল দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং যারা এই চ্যানেলে একদমই নতুন তাদের কাছে অনুরোধ, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে এরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন আমরা বিকানির সাইট সিনে চলে এসেছি দেবীকুণ্ড সাগরে। এখানে বিকানির রাজাদের রাজপরিবারের সমাধি স্থল এবং পার্মানেন্ট বিশ্রামস্থল। এখানে প্রবেশ করতে বাইরের জুতো চপ্পল ছেড়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হলো। সমাধিস্থলটা খুব সুন্দরভাবে মন্দিরের মতো নির্মাণ করা হয়েছে। বিকানির রাজপরিবারের সমাধিস্থল এই দেবীকুণ্ড সাগর। বিকানিরে প্রচণ্ড রোদ, তাপমাত্রা এতটাই বেশি যে আমাদের কর্ণী মাতা টেম্পল ক্যামেল রিসার্চ সেন্টার দেখে আমাদের এখানে আসতে প্রায় 3টে বেজে গেল। আপনারা আগের পর্বে দেখেছেন বিকানির ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা একটি অটো রিজার্ভ করে সাইট সিনে বেরোই। আমাদের প্রথম গন্তব্য ছিল কর্ণী মাতা টেম্পল, এরপর ক্যামেল রিসার্চ সেন্টার, তারপরে আমরা চলে এসেছি এই দেবীকুণ্ড সাগরে। আমাদের দেবুদার নেতৃত্বে এই যে ক্যামেলের দুধের লস্যি খেলাম, আমরা কোনোদিন খেতে পাই না। অপূর্ব অপূর্ব। হ্যাঁ, আজকে আমরা দেবুদার নেতৃত্বে রাজস্থান থেকে এসে ক্যামেলের আইসক্রিম, ক্যামেল দুধের তৈরি আইসক্রিম, যেটা আবার ভারত সরকার দ্বারা স্বীকৃত, সরকারের অনুমোদিততে এটা তৈরি হচ্ছে। কি খেতে মেড ইন ইন্ডিয়া, খুব সুন্দর খেলাম। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি সমাধিস্থল, যেখানে লোকে হরিবোল বলে। ইনি হলেন দিলীপ দা, খুব মজাদার এবং রসিক লোক। ওনার উপস্থিতিতে এই আমাদের রাজস্থান ভ্রমণ একদম মজাদার এবং উপভোগ্য হয়ে উঠেছে। দেবীকুণ্ড সাগর বিকানিরের টুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম। এটি বিকানির জংশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। দেবীকুণ্ড সাগর মূলত একটি সমাধিস্থল। বিকানিরের রাজপরিবারের সদস্যরা মারা যাওয়ার পর এখানে চিরশান্তির বিশ্রাম নেন। মূলত লাল রঙের বেলে পাথর এবং সাদা মার্বেল পাথর দিয়ে এই সমাধিস্থলটি নির্মিত এবং এখানকার স্থাপত্য ভাস্কর্য চোখে পড়ার মতো। তাই যারা ফটোগ্রাফি পছন্দ করেন এবং স্থাপত্য ভাস্কর্য যারা ভালোবাসেন, তারা অবশ্যই এই দেবীকুণ্ড সাগরে আসবেন। এখানে আসার পর আপনার এক মুহূর্তে মনে হবে না যে কোনো একটা সমাধিস্থল পরিদর্শন করছেন, মনে হবে কোনো একটা সিনেমার শুটিং স্পট দেখছেন। আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, দেবীকুণ্ড সাগর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে প্রবেশ মূল্য 10 টাকা প্রতিজন। বিকানিরের রাজপরিবারের সদস্যদের স্মরণে নির্মিত সেনেটাপের বা স্মৃতিসৌধর 2টি গ্রুপ রয়েছে। প্রাচীনতম স্মৃতিসৌধটি বিকানিরের পঞ্চম শাসক রাও কল্যাণমলের, যিনি 1542 থেকে 1571 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন, এবং শেষ সেনেটাপটি মহারাজা কর্ণী সিংয়ের, যিনি 1950 থেকে 1988 পর্যন্ত শাসন করেন। দেবীকুণ্ড সাগর সমাধিস্থলটি রাজপুতানা স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত হয়েছিল, যেখানে ইসলামী সংস্কৃতির সামান্য ইঙ্গিত দেখা যায়। বিকানিরের পূর্ববর্তী শাসকদের স্মৃতিসৌধগুলো দুলমেরা লাল পাথরে তৈরি এবং পরবর্তীকালে মার্বেল দিয়ে তৈরি। রাজপরিবারের নারী, পুরুষ ও শিশুদের জন্য আলাদা আলাদা ছত্রি রয়েছে। ভিডিওটি আর বড় করছি না, দেখা হবে পরবর্তী একটি পর্বে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন।